নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে। আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা নিরামিষ ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ দই ঢেঁড়স রেসিপি। এই নিরামিষ ঢেঁড়স রেসিপি খুব কম সময় আর কম উপকরণে তৈরি করে নেওয়া যায়, যেটা রাতে রুটি, পরোটা কিংবা সকালে ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট খাবার। চলুন তাহলে এই নিরামিষ ঢেঁড়সের রেসিপিটা শুরু করে নেওয়া যাক। ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমার চেলা মাছের ভিডিও আর বিরিয়ানির রেসিপিটাকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য। নিরামিষ ঢেঁড়স রেসিপি বানানোর জন্য প্রথমে আমি ঢেঁড়সগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এখন ঢেঁড়সের সামনের পাটটা আর পেছনের পাটটা বাদ দিয়ে মাঝখানে একটা ছোট্ট একটা চিরা লাগিয়ে নেব। আর ঠিক এইভাবেই আমি সব ঢেঁড়সগুলিকে কেটে নেব। ঢেঁড়সগুলো সুন্দরভাবে আমি এখানে কেটে নিয়েছি। এখন ঢেঁড়সগুলো প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে লবণ আর 1 চামচের মতন বেসন দিয়ে প্রথমে আমি ঢেঁড়সগুলিকে ভালো করে ম্যারিনেট করে নেব। দই ঢেঁড়স বানানোর সময় ঢেঁড়সগুলি যদি এরকম করে ম্যারিনেশন করে ভেজে নেওয়া যায় তাহলে ঢেঁড়সগুলো এরকম গোটা গোটাই থাকবে, ভেঙে যাবে না আর লালা ভাবটাও আসবে না। দই ঢেঁড়স বানানোর জন্য প্রথমেই আমি একটা মিশ্রণ এখানে তৈরি করে নেব। মিশ্রণের জন্য নিয়ে নিচ্ছি ফ্যাটানো টক দই। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, জিরে পাউডার, ধনে পাউডার, হলুদ পাউডার আর সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। এখন ভালো করে সব কিছুকে মিক্স করে দেব। এখন রান্নাটা শুরু করব। তার জন্য একটা কড়াইতে সরষের তেল এখানে ভালো করে গরম করে নিয়েছি। এখন ম্যারিনেট করে রাখা ঢেঁড়সগুলি ভেজে নেব মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য। এই রান্নাটা করতে গেলে একদম ফ্রেশ আর জালি ঢেঁড়স লাগবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। ঢেঁড়সগুলি মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য আমি এখানে ফ্রাই করে নিয়েছি। বাদ বাকি ঢেঁড়সও আমি সেম এই প্রসেসেই ভেজে নেব। প্রায় অর্ধেক রান্না আমার কমপ্লিট। এই ঢেঁড়সগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন এগুলিকেও তুলে নেব। এখন আরেকটু তেল অ্যাড করে ফোড়নে এখানে দিয়ে দেবো আমি গোটা জিরে। যখন গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে অ্যাড করে দেব আমি দইয়ের মিশ্রণটা। এখন ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিটের জন্য। তার সাথেই অ্যাড করে দেব বাটি ধুয়ে একটু সামান্য পরিমাণে জল। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে মশলাটাকে আমি কষিয়ে নেব 4-5 মিনিটের জন্য, যতক্ষণ না কাঁচা ধনে পাউডার আর জিরে পাউডারের গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পারছেন এই তেলটা মশলা থেকে কিভাবে আলাদা হয়ে গেছে। এখন অ্যাড করে দেব আমি ভেজে রাখা ঢেঁড়সটা অ্যাড করে 1 থেকে 2 মিনিটের জন্য আমি আরো ভেজে নেব। এখন অ্যাড করে দেব সামান্য পরিমাণে জল। যেহেতু এই রান্নাটা একটু মাখো মাখো হয় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন সব কিছু একবার ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব মাত্র 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুললে একদম রেডি আমাদের দই নিরামিষ ঢেঁড়স রেসিপি। খুব কম সময় আর কম উপকরণে তৈরি হয়ে যায় দই ঢেঁড়স রেসিপি, যেটা খেতে বেশ ভালো লাগে। আমার এই ঢেঁড়স রেসিপিটা রান্না করতে আর খেতে বেশ ভালো লেগেছিল।
আশা করছি তোমাদের সকলকেই এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই ওটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।